नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब कचु पाता और मसुर डाल दिए दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी यदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटिও प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। এই কচু পাতার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কচু পাতাগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা এখানে নিজেদের পছন্দমতো যে কোনো ভাবেই কচু পাতাগুলোকে কেটে নিতে পারেন। আর এই রেসিপিটি বানানোর জন্য কচু পাতাগুলোকে কিন্তু ঠিক এরকম ভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ বেসন আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মসুর ডাল বাটা। আমি এখানে 4 চামচ মসুর ডাল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ঝাল বুঝে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে দেব। এবার একটা থালাতে আমি একটা কচুর পাতার টুকরো নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ কচুর পাতার মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে এই কচুর পাতার মধ্যে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। এখানে আমি কচুর পাতার একটা সাইডে এই মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবে ভাঁজ করে নেব। এবার এই ভাঁজ করে নেওয়া কচুর পাতার উল্টো দিকে দুটো সাইডে খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। এখানে আমি কচুর পাতার দুটো সাইডেই আবারও খুব সুন্দর করে এই মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এবার এটা তৈরি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। এখন এই কচু পাতাটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি 3 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু আর খুব বেশি লাল করে ভাজবো না, নয়তো খাওয়ার সময় তিতা লাগবে। এবার এটাকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি কচু পাতাগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে ভেজে নেব। একইভাবে আমি এখানে সমস্ত কচু পাতাগুলো খুব সুন্দর করে তৈরি করে তারপর ভেজে নিয়েছি। আর বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।